দর্শক, খেলাপি ঋণের বিস্তারিত নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। আইনুল ইসলাম, স্বাগত আপনাকে। আপনাকে স্বাগত। জি, আমরা যেমনটি দেখছিলাম খেলাপি ঋণের যে চিত্র দেখছেন, ভয়াবহ একটা চিত্র, খেলাপি ঋণ বাড়ছেই। এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বিশ্লেষণ করার যেটি বিষয়, আপনি নিজেই বললেন যে এটা ভয়াবহ চিত্র কিন্তু বাংলাদেশ ব্যাংক উপস্থাপন করেছেন। আমি আরেকটা কিছু পরিসংখ্যান দেই, তাহলে আমরা যে কোন অবস্থায় আছি সেটি বোঝা যাবে। যে এই খেলাপি ঋণ প্রত্যেকটা দেশেই কিন্তু আছে, কিন্তু আমাদের মাত্রাটা অনেক বেশি। যেমন ভারতে আছে 2%, শ্রীলঙ্কায় 12%। যে শ্রীলঙ্কা কিছুদিন আগে যে অর্থনীতির যে দুরবস্থা ছিল, তাদের কিন্তু খেলাপি ঋণ মাত্র 12%, নেপালে বলে 5%, পাকিস্তানের 6.5%। এই হলো আমাদের এশিয়ার বা সাউথ ইস্ট এশিয়ার চিত্রটা। সেখানে আমাদের যে অবস্থাটা 33% আমাদের টোটাল, এবং আমাদের যে মানে গ্রোথটা বলবো যে এটা 10%-এর মতো, মানে প্রত্যেক বছর 10% করে বাড়ছে। এটা কিন্তু একটি ভয়াবহ চিত্র। এখন যেটি বললেন যে এটার কারণগুলো তো আপনাদের যে প্রতিবেদনে দেখলাম, মোটামুটি কারণগুলো উঠে এসছে। এর পাশাপাশি আইএমএফ এর যে শর্ত, এই আইএমএফ এর শর্ত পালন করতে গিয়েও কিন্তু এই খেলাপি ঋণের ফিগারটা অনেক দিন দিন বাড়ছে, কিন্তু কমছে না, বাড়ছে। যেমন আগে 3 মাস অন্তর কিন্তু এই ঋণটা খেলাপিটা ঘোষণা করা হতো, এখন সেটি না 6 মাস অন্তর করা হতো, সেটি এখন 3 মাস। হ্যাঁ, 3 মাস অন্তর। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে কৃষি ক্ষেত্রে এবং এসএমই ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা ছিল, সেটি কিন্তু এখন উঠিয়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু খেলাপি ঋণ বাড়ছে। আর অন্যতম কথা হচ্ছে যে অতীতে যেগুলো ছিল এভাবে প্রকাশ করা হয়নি, এবার কিন্তু প্রকাশ করেছে। আর সবচেয়ে আরেকটি বিষয়, এটি নতুন মাত্রা যোগ করেছে, সেটি হচ্ছে যে 3,383 জন সম্ভবত এরা মানে ইচ্ছাকৃত খেলাপি ঋণী। এই যে ইচ্ছাকৃত যেটা হলো, এটা এই টাকাগুলো যে কোথায় আছে, বিদেশে না দেশে, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেনি। এটা মনে হয় যে এটা দেশে আছে বলে মনে হচ্ছে না। সুতরাং এইটা অন্ততপক্ষে এইটা যদি মেজারটা নিত, তাহলে হয়তোবা জনগণের কাছে একটা মেসেজ যেত যে খেলাপি ঋণের ব্যাপারে সরকার যথেষ্ট রকম মানে সতর্ক। আইনুল ইসলাম, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ইচ্ছাকৃত খেলাপির সংখ্যা প্রকাশ করেছে, কিন্তু নাম কিন্তু প্রকাশ করেনি। নামটা প্রকাশে এত অনীহা কেন? এত অনীহা আগের যে সরকার ছিল সেখানেও দেখেছি অনীহা ছিল। এখনো যে অনীহাটা, এটার কারণটা কি জানি না। এখন তো এটা হওয়ার কথা না, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু এটা হওয়ার কথা না। কেন দিচ্ছে? হয়তো বা পরিচিত লোকজন আছে এখানে, এও হতে পারে। সুতরাং এটি নাম ঘোষণা করা উচিত, পাশাপাশি পাশাপাশি কি বলে নাম ঘোষণা করা উচিত এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এখানে আরেকটি জিনিস হচ্ছে, যারা এই বিশেষ করে মানে জামিনদার যারা, তারা কিন্তু বড় একটা অংশ কিন্তু মামলায় একেবারে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। এই লোন কোর্ট যেটা আছে সেখানে কিন্তু এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে। সেখানেও কিন্তু এখন নতুন করে লোন নিতে গিয়ে কিন্তু বিশেষ করে যারা লোন নিবে তার একটা সমস্যা, যে কেউ এখন আর গ্যারান্টার হতে চাচ্ছে না। সুতরাং এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়েছে। আরেকটা বিষয় লাস্টে বলি, যে যেহেতু যারা লোন নিচ্ছে তারা তো ব্যবসা বাণিজ্য করছে, সুতরাং ব্যবসা বাণিজ্যের অবস্থাটা যেরকম নেতিবাচক একটা প্রভাব আছে, সে কারণেও কিন্তু খেলাপি ঋণের উপরে পরিমাণটা বাড়ছে। আমি আরেকটা একদম লাস্ট প্রশ্নটাই আপনাকে করব। বাংলাদেশ ব্যাংক বলছে যে এই জুন প্রান্তিকের পরে আগামী যে প্রান্তিকগুলো আসবে ওগুলাতেই আসলে এই অভ্যুত্থান পরবর্তী ব্যাংক খেলাপির যে পরিস্থিতি ওইটা বোঝা যাবে। আপনার কাছে কি মনে হয়? না, সেটি বলছে, আমিও দেখলাম, পত্রিকায় দেখলাম যে তারা আশা করছে যে আগামী এটি বিশেষ করে 3-4 মাস ব্যবসা যেহেতু ঘুরে দাঁড়াচ্ছে, এটা আস্তে আস্তে কমে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় যে লক্ষণ তো আমি দেখছি না, বরঞ্চ আরো বাড়বে বলে, এবং এটা এই বছরের শেষের দিকে গিয়ে এটা 50% হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। সুতরাং আমি কোনো সম্ভাবনা দেখছি না।